আমি কোনোদিন আশা করিনি। আমি শুনি সবাই পদ্মশ্রী পান, কিন্তু আমি কোনোদিন আশাও করিনি, কোনোদিন ভাবিনি। বাংলা শিল্পীদের পদ্মশ্রী সম্মান বাঙালির গর্ব। এবছর পদ্মশ্রী পেয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর, সরোদশিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদার, বাদ্যশিল্পী গোকুলচন্দ্র দাস এবং বিল্ডিং মেটেরিয়াল ইন্ডাস্ট্রির আইকন সজ্জন ভাজাঙ্কা। ৯ মার্চ সন্ধ্যায় তাজ বেঙ্গলে তাদেরকে সম্মান জানালো দ্য বেঙ্গল সংস্থার পক্ষ থেকে। পদ্ম সম্মান প্রাপকদের এই বিশেষ সম্মান প্রদান করেন চেয়ারম্যান এইচ.এম. বাঙুর, প্রেসিডেন্ট যোগেন চৌধুরী এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়। যারা পদ্মশ্রী পেলেন তারা সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রথিতযশা। তাদেরকে পদ্মশ্রী পাওয়াটা আমাদের কাছেও গৌরবের, তাদের কাছেও যেমন তারা নিশ্চয়ই আনন্দিত। আমার মনে হয় যে সেটাতে আমরা সবাই আজকে খুশি, সেই কারণে এইখানে আজকে উপস্থিত হয়েছি তাদের এই পাওয়াটাকে সম্মান জানাবার জন্য। এভাবে সম্মানিত হয়ে সকলে তাদের আনন্দ ভাগ করে নিলেন। আমি কোনোদিন আশা করিনি। আমি শুনি সবাই পদ্মশ্রী পান, কিন্তু আমি কোনোদিন আশাও করিনি, কোনোদিন ভাবিনি, এবং আমি কোনোদিন কোনো অ্যাওয়ার্ডের কথা ভেবে আমি কোনো কাজ করিনি। আমি আমার নিজের কাজ করে গেছি, এবং এই অ্যাওয়ার্ডগুলো যখন আসে, আজকে সঙ্গীত নাটক একাডেমির অ্যাওয়ার্ড এসছে যখন আমার কাছে, আজকে যখন এই এত বড় অ্যাওয়ার্ড পদ্মশ্রী যখন পেলাম, আমার এটা তখন মনে হয় কি ভগবান তো আর নিচে এসে আশীর্বাদ করতে পারবেন না, এগুলো ভগবানের আশীর্বাদ। এত বড় বড় এক একটা রেকগনিশন পাওয়া, আর আমার সবসময় মনে হয় কি এগুলো আমি করছি না, এগুলো আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট সিনসিয়ারলি আমার কাজটা করে যাই, কিন্তু এটা অন্য কেউ আমার ভেতরে করান, আমাকে দিয়ে করান। সুতরাং যিনি করান এটা তার পায়ে যাচ্ছে আমার সত্য সাই বাবা। মানে কি বলবো, বলার মতো নয় যে কি আনন্দ হচ্ছে। এবং বিশেষ করে সন্দীপ ভুতুরিয়া আমাদের বিভিন্ন কাজের সঙ্গে উনি যুক্ত থাকেন, এবং উনি নিজেই বললেন যে আমরা করব, আমরা যারা পদ্ম পেয়েছেন তাদের সম্মানিত করব, এবং সেই সুবাদে যে আমরা যারা পেয়েছি তাদেরকে নিয়ে এবং আমাদের সকল শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব এবং যারা বিশিষ্ট মানুষজন সকলে এসছেন, সেটা একটা অন্যরকম অনুভূতি। আর রেকগনিশন যেমন একটা ভালো লাগা, কিন্তু রেকগনিশনের সঙ্গে সঙ্গে দায়িত্ববোধটাও অনেক বেড়ে যায়। এবং যখন আমাদের গুরুস্থানীয় যিনি আমায় দিলেন শীর্ষেন্দুদা বা যোগেনদা, এরা এমন একটা জায়গায় আছেন, সেইখানে তার সঙ্গে স্টেজ শেয়ার করে উনি আমাদের দিচ্ছেন, এটা ভেবেও আমার খুব ভালো লাগছে। এবং যাতে আমি সকলের কাছে প্রার্থনা করব যে ভগবানের কাছে প্রার্থনা করুন সুস্থ শরীরে যে কাজটা করে চলেছি সেটা যেন আরও ভালো করে করতে পারি, এবং আমাদের ক্লাসিক্যাল মিউজিক যেন আরও অনেকভাবে ছড়াতে পারে। আপকামিং মিউজিশিয়ানসদের নিয়ে যে কাজটা, সেই কাজটাও যেন হয়, যাতে ক্যারি ফরওয়ার্ড করতে পারে। উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, নৃত্যশিল্পী অলকানন্দ রায়, বিক্রম ঘোষ, লোপামুদ্রা মিত্র, জয় গোস্বামীর মতন শিল্প সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এটা তো আমাদের গর্ব, বাংলার গর্ব, যে এরকম 3 জন আর্টিস্ট তারা এবারে পেয়েছে একসঙ্গে। এটা ওরা হয়তো ইন্ডিভিজুয়ালি পেয়েছে, কিন্তু এটা আমাদের সবার পাওয়া, আমি সেইভাবেই দেখি। আর আজকে ওদের সবাইভাবে এত সম্মান জানাচ্ছে, ইটস এ বিউটিফুল ফিলিং। আর এই আর্টিস্টদের এই সম্মান পাওয়াটা
বোধহয় আমি অধিকার বলবো না, এটা বোধহয় ইট ইজ ডিজায়ারেবল যে আরও যেন এরকম সবাই বাংলার থেকে পায়। তাহলে কারণ বাংলা তো একটা কালচারাল কি বলবো ক্যাপিটাল, তাই এখান থেকে তো অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা পেতে পারে এবং পাবে, আরও অনেক সম্মান পাবে, এটাই আশা করি, প্রার্থনা করি। আর ওদের তিনজনকে, আর উনি অবশ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, চারজনকেই আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমি নিজের বাংলার একজন হিসেবে আমি অত্যন্ত গর্বিত। আর সবচেয়ে বড় কথা যে যাদের খুব কাছের থেকে চিনি, খুব ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, সবাই এরকম একটা পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছেন, এটাতে আমি পার্সোনালি খুব আমার একটা অন্যরকম আনন্দের অনুভূতি হচ্ছে।